বাবা ক্যালটা, তোর শাশুড়ি আমায় ফোন করে বললো তোর শ্বশুরের নাকি প্রচন্ড জ্বর, তাই আজ সকালে নাকি তোর শ্বশুর মশাইকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। তাই বলছিলাম কি বাবা, তোর শ্বশুর মশাইকে গিয়ে একটু দেখে আয়। প্রথমেই ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবি আপনি কেমন আছেন বাবা। উনি যেটাই বলুক না কেন তুই শুধু বলবি এটাই তো কাম্য। তারপর জিজ্ঞাসা করবি আপনি কি কি পথ্য করছেন বাবা। উনি হয়তো কিছু একটা বলবেন, তারপরেই তুই বলবি খুব ভালো পথ্য। তারপর জিজ্ঞাসা করবি আপনাকে কোন ডাক্তার চিকিৎসা করছেন বাবা। উনি হয়তো কোনো একটা ডাক্তার নাম বলবেন, তারপরেই তুই বলবি খুব ভালো ডাক্তার। বাবা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আর মুখে সবসময় হাসি রাখবি, ঠিক আছে বাবা। তোমার কথার নড়চড় হবে না, তুমি যেভাবে বলে দিলে ঠিক সেভাবেই শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলবো। আপনি কেমন আছেন বাবা? আমার শরীরটা বেশি ভালো নেই বাবা, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। বাহ, এটাই তো কাম্য। জামাইয়ের মাথাটা কি একবারই গেছে নাকি? শ্বশুর মশাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানে না? তা কি পথ্য করছেন আপনি বাবা? ঘোড়ার ডিম পথ্য আনবার মতো আমার রোজগারই নেই। বাহ বাহ, ঘোড়ার ডিম তো খুব ভালো পথ্য, রোজ খেলে আপনি তাড়াতাড়ি সুস্থ উঠবেন। এটা কোন গ্যালাক্সির আবাল আসলো রে ভাই, কি বলছে এসব? তা কোন ডাক্তার আপনার চিকিৎসা করছেন বাবা? কেন জম আছে না, জমি আমার চিকিৎসা করছে। বাহ, জম তো খুব ভালো ডাক্তার, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এ মা, বাবা তুমি ঘুমিয়ে পড়লে কেন? রাতে জেগে ইন্টারনেট ঘেটেছো নাকি? শুনুন তো আপনি, দেখতে দিন আমায়। তুমি আবার কি দেখবে কারিমা? দেখতেই তো পাচ্ছ বাবা ঘুমিয়ে পড়েছে। আরে বলো তুমি ঘুমননি, উনি ভয় জ্ঞান হারিয়েছেন। বাবা ক্যালটা, কেমন আছেন এখন তোর শ্বশুর মশাই? আমি এই কথাটা জিজ্ঞাসা করার পর তারপর উনি বললেন আর বাঁচার ইচ্ছে নেই বাবা। তারপর আমিও তোমার কথা মতো বলে এসেছি, এটাই তো কাম্য। তুই এসব বলে এসেছিস? হ্যাঁ মা। তুই কি জিজ্ঞাসা করেছিস যে কোন ডাক্তার আপনার চিকিৎসা করছেন বাবা? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম তো। তারপর উনি বললেন জম আমার চিকিৎসা করছেন। তারপর আমিও বলেছি জম খুব ভালো ডাক্তার, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তুই এসব বলেছিস শ্বশুর মশাইকে? তারপরেই তো উনি জ্ঞান হারালেন। তুই আর মানুষ হবি না ক্যালটা।